নেমে গেছে বাপি প্রেজেন্টেশন। হরি বল। বুড়িমা চিন্তা করে যাক, ঠাকুরের যোগ আছে গো। হরি বল হরি বল। এতক্ষণ পরে একটা সিট পাওয়া গেছে, আর ছাড়াছাড়ি নাই। এই বলে বুড়িমা কি করেছে, ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। তো এবার কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে সে দেখে সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, ও মাসিমা, এনার অ্যাঙ্গেল আবার বাঁকা, দেখুন ডাকি এইদিকে দেখে ওইদিকে, টাওয়ার ধরে না। ও মাসিমা, আপনি এখানে বসেছেন কেন? না না, আমার ঠাকুমাকে বলছি। আপনি এখানে বসেছেন কেন? উঠুন। মাসিমা, ওটা আমার সিট, আমি ড্রাইভার, ওখানে বসে গাড়ি চালাই। আর আমি গাড়ি না চালালে গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, উঠে বসে। আরে বাবা, আমি ড্রাইভার, ওটা আমার সিট, উঠুন। বাবা বসে যখন করেছি একটু ম্যানেজ করে নাও, আজকে আর উঠবো না। বোঝো কান সমস্যা। বুড়িমা বলে, আচ্ছা বাবা, বিরক্ত করছিস কেন বলতো? বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, তা বাবা আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে এলে না। আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে এলে। ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু আজকের দিন ছাড়া আর হরিনাম গাইবার সময় হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। কেউ যদি মনে করেন যে আজকে এবছর বলবো না, পরের বছর বলবো, তা পরের বছর যে হবে তার কি কোনো গ্যারান্টি আছে? বা পরের বছর আমরা যে বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে আজকে গোবিন্দের কৃপায় রাত জেগে যখন বসে আছো, আজকের দিনটা নষ্ট করো না, চুপচাপ বসে থেকে চলুন সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, বলি রাধা রানী কি। হাতগুলো তুলে রাখুন তো, একটু দেখি আমি ভালো করে। ডান দিক দেখতে গেলে বাঁ দিক বসে যায়, বাঁ দিক দেখতে গেলে ডান দিক বসে যায়, সব দিকটা দেখতে চাই। তুলুন, এই যে মা জননী, ও দিদি তুলুন তো হাত। লজ্জা করছে। বাহ, তুলেছেন সবাই। এবার বলবেন কেমন? রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম কমিটি কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর হরি 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 বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী, রাধা রানী, ললিতার কণ্ঠ জড়ায়ে বলে ললিতারে, ললিতা রে। আজ প্রাতকালে আমি গিয়েছিলাম যমুনায় জল আনিতে, জল আনিতে, আর যমুনায় জল আনতে গিয়ে কি দেখেছি জানিস? ও মায়েরা, আস্তে আস্তে কথা নয়। ও রাধে, আজ আমি প্রাতকালে যমুনায় জল আনতে গিয়েছিলাম। আসল উদ্দেশ্য তোমার জল আনতে যাওয়া নয়,
রাধারানীর জল আনতে যাওয়ার উদ্দেশ্যটা কি? এই যে আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের উদ্দেশ্যটা কি? কি গো মা? আহা, দেখা হবে তো রাধে। কি গো মায়েরা, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো, আমরা একটা কথাই বলবো, হরিনাম শোনার উদ্দেশ্য, তাই তো? কিন্তু হরিনামের দিকে এরা আবার কারা রে ভাই? ওরা হলো তারা। ওদের কত আনন্দ দেখো, নিতাই গৌর হরি হরি হরি। তো ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানী বলছে আজ আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম, পথে যাই আর চাই, পথে যাই আর চাই, পথে যাই আর যেতে যেতে হঠাৎ দেখলাম। ললিতা বলে কি দেখলি? রাধারানী বলে কি দেখলাম জানিস? আহা রসের নাগর, চতুর শেখর, উপর নিত সেই পথে, রসের নাগর চতুর শেখর, উপর নিত সেই পথে। আহা রসের নাগর, চতুর শেখর, উপর নিত সেই পথে। রসের নগর, রসিক শেখর, উপনীত সেই পথে। এই ললিতা, যেতে যেতে দেখলাম রসের নাগর, চতুর শেখর, উপর নিত সেই পথে। ও মা, রসের নাগর কে গো? এই ভালোবাসা করেছো কেউ কোনোদিন? না গো। ও মা, রসের নাগর কে? রাধারানী বলছে আহা রসের নাগর, চতুর শেখর, উপর নিত সেই পথে, মানে গোবিন্দ আসছে সেই পথে। যেই না গোবিন্দের বদন পানে তাকালাম, গোবিন্দ কি করলো জানিস? কি করলো? সে যে শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে, সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে। চলে গেল, সেদিন চলে গেল, চলে গেল, সে যে চলে গেল, কি যেন বলে চলে গেল, আমায় কি যেন বলে চলে গেল, কি যেন বলে চলে গেল, কি যেন বলে চলে গেল। ও তার মস্তকেতে হস্ত দিয়ে, আমায় কি যেন বলে চলে গেল, তার মস্তকেতে হস্ত দিয়ে, আমায় কি যেন বলে চলে গেল। ও তার মস্তকেতে হস্ত দিয়ে, আর কি যেন বলে চলে গেল, তার মস্তকেতে হস্ত দিয়ে, রাধে দয়া করো বলে, মস্তকেতে হস্ত দিয়ে, মস্তকেতে হস্ত দিয়ে, কি যেন বলে চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানী বলছে সখী আজ আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম,
আর যমুনায় জল আনতে গিয়ে আমি চারিপানে চাইছিলাম, যেতে যেতে হঠাৎ হঠাৎ দর্শন করলাম রসের নাগর চতুর শেখর উপর্ণিত সেই পথে, অর্থাৎ গোবিন্দ আসছে সেই পথে। কিন্তু জানিস ললিতা, কথা বলার ইচ্ছা হলেও বলতে পারি না, কথা বলার ইচ্ছা হলেও বলতে পারি না। কেন কেন আবার? ও ভক্তমণ্ডলী, বড্ড কথা কয়। ভালোবাসা যদি কেউ কারোর সঙ্গে করে থাকেন, একটু মনে মনে ভাববেন, গুরুজন সঙ্গে থাকলে আপনি সরাসরি নায়িকার সঙ্গে কথা বলতে পারবেন কি? এখন যেমন গুরুজনকে কেউ মানেই না। হরিবল হরিবল। ও ঠাকুমা পড়ে যাবে, ধরে নাও ধরে নাও। ধরো। রাধে। ও মায়েরা, ভালোবাসা কেউ যদি কারোর সঙ্গে করে থাকলে একটু মনে মনে ভাববেন, গুরুজন সঙ্গে থাকলে সরাসরি নায়িকার সঙ্গে কথা বলা সম্ভব নয়। কিন্তু মা, যারা চালাক হবে, যারা চতুর হবে, তারা ঠিক গুরুজনের মাঝখানেও কথা বলে নেবে। কি করে বলবে দেখুন। রাধারানী বলছে, আমি যাচ্ছিলাম যমুনায় জল আনতে, পথে যাই আর চাই, যেতে যেতে দেখলাম গোবিন্দ আসছে, কিন্তু কথা বলার কোনো সুযোগ নাই। কেন না, দাদা বলরাম ছিল সঙ্গে, কৃষ্ণের সঙ্গে দাদা বলরাম ছিল, তাই ইচ্ছা থাকলেও বলতে পারি না। কিন্তু মায়েরা, গুরুজন থাকলেও কথা বলা যায়। কিভাবে বলা যায়? ধরুন ধরুন আমি নায়ক, মনে করুন আমি নায়ক, আর ইনি হলেন আমার দাদা। ইনি আমার দাদা, আমি নায়ক। তো আমি দাদার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছি, তো যেতে যেতে হঠাৎ দেখলাম নায়িকা আসছে, নায়িকা আসছে। তখন নায়ক কি করবে? আগেকার দিনে তো এখনকার মতো সুযোগ সুবিধা ছিল না যে মোবাইলে হ্যালো আর গেল, এই সুযোগটা তো ছিল না যে সব সময় নায়িকার সঙ্গে আপনি কথা বলতে পারবেন, এমন সুযোগ নয়। এইবার নায়ক কি করছে? যেই না নায়িকাকে দর্শন করেছে, নায়কের চলার গতিবেগটা কমিয়ে দিয়েছে। মানে দুই ভাই একসঙ্গে যাচ্ছিল, যেই না নায়িকাকে দর্শন করেছে, চলার গতিটা কমে গেছে। এইবার দাদা এগিয়ে গেছে, ভাই পিছনে, দাদা এগিয়ে গেল, ভাই পিছনে। এইবার যখনই নায়িকা সাইড নিচ্ছে, ওই ক্রসিং পয়েন্টে নায়ক ইশারায় কথা বলে নায়িকার সঙ্গে। বাহ, ভালোবাসা। নিতাই গৌর হরি বল। ইশারায় কথা বলা, ইঙ্গিতে কথা বলা। বলে বুঝিবে রসিক জনা, না বুঝিবে মুড়ো। এখানে আমার রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে, আর ওদিক থেকে কৃষ্ণ আর বলরাম যাচ্ছে। কিন্তু রাধারানীর ইচ্ছা হচ্ছে গোবিন্দের সঙ্গে একটু কথা বলবে, কারণ সব সময় তো গোবিন্দ দর্শন হয় না, তাই ইচ্ছা হচ্ছে কথা বলবে, কিন্তু বলবার কোনো সুযোগ নাই। কেন না, দাদা বলরাম আছে। তাই গোবিন্দ আমার কি করেছে মা, ওই দুইজন সাইড কাটতে, মানে ক্রসিং পয়েন্টে যখন সাইড নিয়ে যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে, এদিক থেকে রাধারানী যাচ্ছে, এই ক্রসিং পয়েন্টে ইশারায় ইঙ্গিতে গোবিন্দ আমার বুঝিয়ে দিলেন, শির পরশিয়ে বচনের ছলে। গোবিন্দ ইশারা করে বলছে, এই ওই, এই ওই। এতে কি বুঝবেন মায়েরা? গোবিন্দ বারবার কোথায় হাত দিচ্ছে গো? মাথায়। এই ওই, মাথায় কি আছে? মাথায় কি আছে বলে? কেন ঘুমটা দিয়ে আছি তো। ও মা, মাথায় আমাদের কি আছে ভালো করে দেখো তো। মাথায় আছে চুল। গোবিন্দ বারবার এই কেসে স্পর্শ করে বলছে, এই ওই। এই ললিতা, আমার গোবিন্দ বারবার আমাকে মাথায় হাত দিয়ে স্পর্শ করেছে, এই ওই। এর মানেটা তো আমি বুঝতে পারলাম না। তখন ললিতা বলে, বুঝলি না? শোন। তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলল, ওগো রাধে, তোমার গোবিন্দ তোমায় কি ইঙ্গিত করেছে জানো? কি? তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, তোমায়
তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে। আজ নিশীথে তোমাদের মিলন হবে, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, আজ নিশীথে তোমাদের মিলন হবে, কেশর কুঞ্জে যেতে বলেছে। আজ নিশীথে তোমাদের মিলন হবে, কেশর কুঞ্জে যেতে বলেছে। আজ নিশীথে তোমাদের মিলন হবে, কেশর কুঞ্জে যেতে বলেছে। কোথায় যেতে বলল? শুধু কি রাধারানীকে বোঝালেন? গোবিন্দ যত লীলা করেছেন মাগো জগৎকে শিক্ষা দেবার জন্য। আজকে রাধারানীকে কে স্পর্শ করে বোঝাচ্ছে, তুমি কেশর কুঞ্জে যাও, আর দেরি করো না, বেলা যে গড়িয়ে গেল, আর কবে কুঞ্জ সাজাবে। তদনুরূপ হে জীব, শুধু গোবিন্দ রাধারানীকে সংকেত নয়, জগতে সকলকে সংকেত করেছে, কিন্তু তার সংকেত আমরা কেউ বুঝেছি, আবার কেউ বুঝেও না বোঝার ভান করছি। মায়ের দেখবেন প্রথম সংকেত মানে চিঠি, দরবারে অনেকের এসে গেছে, দেখুন কালো কালো চুলগুলো দেখুন সাদা হয়ে গেছে। কি গো মা, হয়নি? কালো চুলগুলো সাদা হয়নি, মানে প্রথম চিঠি এসে গেছে, রেডি হও, এবার যেতে হবে, আর বেলা নাই। কিন্তু আমরা এত চালাক, বলে ভগবান সাদা করছে তো বয়েই গেছে। হ্যাঁ, ভগবান সাদা করেছে তো কি হয়েছে, আমরা আবার ঠিক কালো করে নিচ্ছি। আমরা উপরে ব্লাড কার্ড ব্লাড নাইট লাগাচ্ছি, বুড়ো বয়সে হিরো সাজছি। কিন্তু মা, কালি মেখে উপরের গুলোকে কালো করা যায়, রং করা যায়, কিন্তু গোড়ার মালগুলো কি হবে? বলে কমলা লেবুর মতো দেহটা যখন বেগুন পোড়ার মতো হবে, তখন কোনো বিউটি পার্লার আপনাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে না। নিতাই গৌর হরি বল। তখন কোনো ফেসিয়াল আর কাজ করবে না। করবে মা? গোবিন্দ যেমন দিয়েছে তেমন একদিন কেড়ে নেবে। তবে থাকে তাদেরই যৌবন, তাদেরই থাকে, কোনোদিন ফুরিয়ে যায় না যারা যৌবন কালে গোবিন্দকে পেয়েছে। নিতাই গৌর হরি বল। তা মায়েরা, প্রথম সংকেত এসে গেছে, কিন্তু তাতেও আমাদের কোনো ভূক্ষেপ নেই, আমরা দিন রাত মায়ার সংসারে মজে আছি। তাই মহাপ্রভু, তাই ভগবান বললেন, হে জীব, সময় থাকতে থাকতে তোমরা গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করো, ঘরে যাওয়ার চেষ্টা করো। বলে কেন, এই তো ঘরেই আছি। বলে না, এটা আমাদের ঘর নয়, এটা আমাদের ভাড়াটিয়া ঘর। মায়েরা, ভাড়াটিয়া ঘরে ততদিনই থাকতে পারবেন যতদিনের ভাড়া দেওয়া আছে তোমার। আবার ভাড়া শেষ হয়ে গেলে আপন ঘরে যেতে হবে। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও তোর ভুলের মাসুল দিতে হবে, ও তোর ভুলের মাসুল দিতে হবে। এ দেহ হলে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন
কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও তোর ভুলের মাসুল দিতে হবে, ও তোর ভুলের মাসুল দিতে হবে, ও তোর ভুলের মাসুল দিতে হবে, ও তোর ভুলের মাসুল দিতে হবে। এ দেহ হলে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ভক্তমণ্ডলী, আচ্ছা বলুন তো ও মায়েরা, আমাদের বয়স কমছে না বাড়ছে? দাদা বলুন তো, বয়স কমছে না বাড়ছে? কি গো, বয়স কমছে না বাড়ছে? বয়স আমাদের কমে যাচ্ছে না বাড়ছে? কমে যাচ্ছে মা, কমছে না? আমরা বলি বয়স বাড়ছে, না, বয়স আমাদের কমে যাচ্ছে, পরমায়ু কমছে। তাই ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও তোর ভুলের মাসুল দিতে হবে। যে যা অন্যায় কাজ করেছো সকলকে কিন্তু মাসুল দিতে হবে। আমরা মনে করি অন্যায় কাজ করছি, কেউ তো দেখে নাই। আমি যে চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, এ খবর তো কেউ জানে না। বলে কেউ না জানলেও একজন জানে। কে তিনি? বলে শোনো, এই জগতের বিচারক মানে কোর্টের উকিল, জজ, তিনি আপনার বিচারটাকে, যদি আপনার পয়সার মালিক হন, আপনি টাকা খাইয়ে বিচারটাকে এলোমেলো করে দিতে পারে। পারে কিনা উকিল? তুমি যদি টাকা দিয়ে দাও, টাকার লোভে দোষীকে নির্দোষ, নির্দোষকে দোষী করে দেবে। কিন্তু মায়েরা, যার কাছে সবার বিচার সমান, যে যেমন কর্ম করবে সেই ফল তাকেই ভোগ করতে হবে, কেউ পাবে না। তার কাছে সকলের জন্য সমান বিচার। অতএব সবার চোখে ফাঁকি দিতে পারো, তার কাছে নয়। তাই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। কবে দিতে হবে? যেদিন দেহটা দুর্বল হয়ে যাবে। সব সময় কি রক্তের গরম থাকবে? একদিন না একদিন তো ক্ষয় হবেই, সেদিন তোমাকে মাসুল দিতে হবে। তারপর কি বলছে শুনুন গানটাতে। আপন ভেবে যাদের সাথে ঘুরে বেড়াস দিবারাতে, মাল কঠার মাল হরে নিতে সেই দল করে কৌশল। আপন ভেবে যাদের সাথে ঘুরে বেড়াস দিবারাতে, মাল কঠার মাল হরে নিতে সেই দল করে কৌশল। যাদেরকে আপন ভাবছো, যাদের জন্য সময় নষ্ট করে দিয়েছো, যাদেরকে মানুষ করবে বলে, ছোট করে বাজা, যাদেরকে মানুষ করবে বলে তুমি তোমার নিজের কাজটা ঠিক মতো করলে না, সেই আপনজনরা যেদিন তোমায় ব্যথা দেবে, সেদিন তোমার মতি রতি জন্মবে গোবিন্দের দিকে। তাই বললেন কি, শোনো, আপন ভেবে যাদের সাথে ঘুরে বেড়াস দিবারাতে, মাল কঠার মাল হরে নিতে সেই দল করে কৌশল। ও মন এখনো তোর সময় আছে, ও মন এখনো তোর সময় আছে, ও মন এখনো তোর সময় আছে, ও মন এখনো তোর সময় আছে। ও তুই বুঝে সুঝে পথে চল, দিনে বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল।
16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে নিজের ভালো হবে কিসে ভাবলি না সেই ফলাফল। 16 জনের দলে মিশে তাদের পরামর্শ শুনে গেলে কিন্তু নিজের মঙ্গল কিসে হবে নিজের ভালো কিসে হবে সেটা একবারের জন্য ভাবলে না। 16 জন বলতে কারা? বলে এই যে 10 ইন্দ্রিয় ষড়রিপু। চোখ বলছে সিরিয়াল দেখবো সিনেমা দেখবো তাই দেখেছো, কান বলছে পরনিন্দা পরচর্চা শুনবে তাই শুনেছো, বদনে চাইছে অখাদ্য কুখাদ্য সেবা করতে তাই করেছো, হাতে চাইছে মদের গ্লাস ধরতে তাই ধরেছো, চরণ চাইছে অসৎ সঙ্গে যেতে তাই গিয়েছো। আর এদের কথা শুনতে শুনতে তুমি তোমার আত্মার অধোগতি করছো। কি লাগি আইলি ভবে কিবা করে গেলি, এসেছো ভজন করব বলে আর ভজন না করে ভোজন করে গেলে। তাই তো বললেন 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে নিজের ভালো হবে কিসে ভাবলি না সেই ফলাফল। ও তুই যা করেছিস লোভের বসে, 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 ও তুই বুঝে সুঝে পথে চল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা হৃদয় গৌর হরি হরি বল। ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা তাই ও মায়েরা আজকে আমার রাধা রানী বলছে সখী রে আমার গোবিন্দ যে কোথায় যেতে বললো কিছুই বুঝতে পারলাম না। ললিতা বলছে বিলম্ব না করে তাড়াতাড়ি চল। কোথায়? কেশর কুঞ্জে। তাই রাধা রানী আমার সখীদের নিয়ে চললেন কেশর কুঞ্জে। গোবিন্দ আসবে কেসে হাত দিয়ে স্পর্শ করে গেছে, রাধে আজ তুমি কেশর কুঞ্জে গিয়ে কুঞ্জ সাজিও, আজ নিশীতে তোমার সঙ্গে আমার শুভ মিলন হবে। তাই রাধা রানী আমার সখীদের নিয়ে চললেন কেশর কুঞ্জে। আর সখীদের ডেকে বলছে এই যে ও ললিতা ও বিশাখা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। উলুধ্বনি মাইরা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। কেমন করে কুঞ্জ সাজাবে? আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা ধোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হরি বল হরি আসিতে বল। পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো,
বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। যৌবন বসন্ত এমন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে। তোমরা গাও গাও, সুন্দর হচ্ছে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। বাহ, আচ্ছা একটু উলুধ্বনি জোর করে দিন তো দেখি। তার মানে আপনারা কুঞ্জটা সাজালেন, গোবিন্দ আসবে তো এবার। কুঞ্জ সাজিয়ে রাধা রানী অপেক্ষা করে বসে আছে। আর কেউ চঞ্চল হবেন না, এবার একটু ধীর স্থির হবেন সবাই। এবার একটু ভাবের ঘরে প্রবেশ করুন। রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। এই বাবা, তোরা কিন্তু সামনে প্রচন্ড চঞ্চল হয়েছিস, আর এরকম চঞ্চল হলে আমি সত্যি কথা বলছি, আমি কেন, সবাইয়েরই অসুবিধা হবে, সকল ভক্তেরই অসুবিধা হবে। তাই বাবা তোরা একটু চুপ করে বস, একটু গাইতে দিত, কেমন? কথা বলিস না, একদম নড়াচড়া করবি না, চুপচাপ করে বস। ভক্তমণ্ডলী, আজ রাধারানী কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে বসে আছে। কখন গোবিন্দ আসবে? চাতক পাখির ন্যায় একটা চাতক পাখি যেমন অপেক্ষা করে কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল পান করে তার প্রাণ রক্ষা করবে, তেমনি ভক্ত চাতক আমার রাধারানী গোবিন্দের আশা পথে নয়ন দিয়ে বসে আছে। কখন গোবিন্দ আসবে তার কুঞ্জ মন্দিরে, পথপানে তাকিয়ে আছে। কিন্তু দেখতে দেখতে প্রথম প্রহর পার হয়ে গেল, দ্বিতীয় প্রহর পার হয়ে গেল, তৃতীয় প্রহর অতিবাহিত হয়ে গেল। এবার বুঝি চতুর্থ প্রহরটাও অতিবাহিত হয়ে যাবে। কিন্তু কুঞ্জে এলো না গোবিন্দ, আর অপেক্ষা করতে 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 যখন গোবিন্দ কুঞ্জে আসছে না, অমনি রাধারানী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ললিতা, ওরে ললিতা, আমারে কি হলো ললিতা? ওরে মনো আমারে কি হলো ললিতা? আমার বধূ কেন এখনো এলো না? বলে ললিতা, আমি কি অন্যায় করেছি ললিতা? ওরে ললিতা, আমি কি অপরাধ করেছি ললিতা? আমি কি অন্যায় করেছি, তোরা আমায় বলে দে। যে নিজে কথা দেয়, আমার গোবিন্দ তো কোনোদিন এমন কথার খেলাপ করে না। কিন্তু ললিতা,
আমার গোবিন্দ আসছে না কেন ললিতা? আমার গোবিন্দ এখনো কেন আসছে না? ললিতা বলল, রাধে তুই কাঁদিস না, তোকে কতবার বাধা দিয়েছি, ওই কালো রূপের পানে চাইবি না, ওই কালার কথা শুনবি না। কেন জানিস? কারণ তোর গোবিন্দকে যারাই ভালোবেসেছে, তোর গোবিন্দ তাদের আঘাত ছাড়া, কষ্ট ছাড়া, যন্ত্রণা ছাড়া কিছু দেয়নি রাধে। রাধা রানী বলছিল, ললিতা কেউ না জানলেও তোরা তো জানিস, বল আমি আমার গোবিন্দকে কতটা ভালোবাসি। এই বিশাখা, আমার গোবিন্দ আসছে না কেন? এক এক করে তো প্রহর চলে গেল। এই তত্ত্বটা কি বলছে বাবা? এক এক করে আমাদেরও প্রহর চলে যাচ্ছে। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। শিশুকাল চলে গেল, বাল্যকাল চলে গেল, যৌবন কালও চলে গেল, বৃদ্ধ কাল অতিবাহিত হতে যায়। তাও আমাদের দেহগুঞ্জে আমরা গোবিন্দকে বসাতে পারিনি। আমরা আমাদের দেহগুঞ্জে গোবিন্দকে বসাতে পারিনি। রাধারানী বলছিল, ললিতা আমার গোবিন্দকে যে ভালোবাসে, আমার গোবিন্দ তাকে বড় কাঁদাতে ভালোবাসে, তাই না রে? ললিতা বিশাখাকে নিয়ে রাধারানী চাতক পাখির মতো পথপানে তাকিয়ে আছে। কখন আসবে, কখন আসবে, কখন আসবে, এই ভাবতে 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 ও মায়েরা, এমন সময় টপ টপ করে আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ জানো? শিশির পড়ছে শুকনো পাতা, টপ টপ করে শব্দ হচ্ছে। শিশির মানে কি? শিশির মানে হলো কুয়াশা। দেখবেন ভক্তমণ্ডলী, কুয়াশা পড়লে যেমন বেলা 11টার সূর্যকে কুয়াশা দেখতে দেয় না, বিশেষ ভাগ এই শীতকালে এমন কুয়াশা পড়ে মায়েরা, আকাশের সূর্যকে কুয়াশা দেখতে দেয় না, ঢেকে রেখে দেয়। তো শাস্ত্রকার বললেন, কুয়াশা পড়লে যেমন সূর্যকে দেখা যায় না, তদনুরূপ হে জীব, তোমাদের ভেতরেও যদি কারো কুয়াশা থাকে, তোমাদের মধ্যেও যদি কারো কুয়াশা থাকে, তাহলে তোমরা জীবনেও কৃষ্ণ সূর্যকে দেখতে পাবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই সেই কুয়াশা পড়ছে শুকনো পাতার উপর, টপ টপ করে শব্দ হচ্ছে। আর ওই শব্দটা যখনই রাধারানীর কানে এসেছে, রাধারানী তো কান পেতে বসে আছে গোবিন্দের অপেক্ষায়। আর যেই না ওই কুয়াশার আওয়াজ হয়েছে, টপ টপ করে শিশির পড়ছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এই ললিতা দেখ দেখ দেখ, ওই বুঝি আমার কৃষ্ণ আসছে, ওই বুঝি আমার কৃষ্ণ আসিছে, ওই বুঝি আমার কৃষ্ণ আসছে, ওই বুঝি আমার কৃষ্ণ আসছে, নইলে নুপুরের ধ্বনি হবে বা কেন, ওই বুঝি আমার কৃষ্ণ আসছে, নইলে নপুরের ধ্বনি হবে কেন, ওই বুঝি আমার কৃষ্ণ আসছে। যেই না বলেছে ওই আমার কৃষ্ণ আসছে, অমনি ললিতা বলে, ওটা তোর কৃষ্ণ নয়। কি তাহলে? শোন রাধে, শিশির পড়ছে শুকনো পাতার উপর, জানিস রাধে, তোর গোবিন্দের চরিত্র ভালো নয়, তোর গোবিন্দের চরিত্র ভালো নয়। কেন? বলে তোর গোবিন্দ যাত্রার ঘরে ঢুকে পড়ে, তোর গোবিন্দ যাত্রার ঘরে ঢুকে পড়ে,
তোর গোবিন্দের স্বভাব চরিত্র মোটেই ভালো না। কি গো মা, কবে ঢুকেছিল? যার বাড়ি যাবার কথা সেই বাড়ি না গিয়ে অন্য ঘরে ঢুকেছিল। কবে বলুন তো? যেদিন দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ আজ মধ্যাহ্নে আমার গৃহে তোমার আমন্ত্রণ, আজ মধ্যাহ্নে তুমি আমার গৃহে যাবে। কিন্তু ও মায়েরা, কৃষ্ণ কি গিয়েছিল দুর্যোধনের বাড়িতে? যায়নি। কার বাড়িতে গিয়েছিল? দিনহীন চিরকাঙাল বিদুরের ঘরে। বিদুর আর বিদুরের স্ত্রী পরাশরী দুজনে মিলে ভগবানকে ডাকতেন। আজ বিদুর গেছে নদীতে স্নান করতে, আর পরাশরী আপন মনে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ, তুমি কি আমার ঘরে আসবে না? আমি কাঙালিনী বলে, আমি অভাগিনী বলে তুমি কি আমার ঘরে আসবে না কৃষ্ণ? একটিবার এসো দয়াল, একটিবার আমার ঘরে এসো। আর যেই না পরাশরী চোখের জলে ডাক দিয়েছে, অমনি অনাদি আদি গোবিন্দ দুর্যোধনের রাজসভায় না গিয়ে বিদুরের পর্ণকুটিরে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে, অমনি পরাশরী গোবিন্দকে দর্শন করে ছুটে গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে বলে, কৃষ্ণ তুমি এসেছো কৃষ্ণ, আমি তোমায় কোথায় বসতে দেব? এই বলে পরাশরী কি করেছে, একটা ছেঁড়া আসন পেতে দিয়েছে গোবিন্দকে। আজ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তের পেতে দেওয়া সেই ছেঁড়া আসনে বসেছে। আগেকার দিনে বাড়িতে কোনো অতিথি এলে আগেকার দিনের মায়েরা কি করত? সেই ভক্তের, সেই অতিথির চরণ ধৌত করবার জন্য ঘটিতে করে জল আনতেন, চরণ ধৌত করার জন্য। এখনো অনেক জায়গায় এই নিয়মটা আছে। তা আজকে পরাশরী কি করেছে, গোবিন্দের চরণ ধৌত করবে বলে তিনি নদীতে গেলেন না, তিনি পুকুরের জল আনতে গেলেন না, তিনি গোবিন্দের চরণ দুটি নিজের উরুদেশে তুলে নিয়ে চোখের জলে চরণে সেবা করে। নয়নের জলে চরণ ধোয়াইয়া দিলাম, হৃদয় সিংহাসন পাতিয়া রাখিলাম, দয়াময় কৃপা দিঘা এই দিন দাসে হাও এই মন্দিরে তেয়োদা ওগো দয়ামা ওগো করুণা
কৃপাময় ওগো কৃপাময় নিজের নয়নের জল দিয়ে পরাশরী গোবিন্দের চরণ ধৌত করে দিয়েছে। আর চরণ ধৌত করে মাথার কেশ দিয়ে গোবিন্দের চরণটা মুছিয়ে দিয়েছে। আজ পরাশরীর মনে কত আনন্দ, সে গোবিন্দ সেবা করবে। যে চরণ যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নর সাধনা করে পায় না, আজকে সেই গোবিন্দ এসেছে কৃপা করে আমার পর্ণ কুটিরে। তাই পরাশরী মনের আনন্দে গোবিন্দের সেবা করছে, আর আনন্দে পরাশরীর চোখ দুটি জলে ভরে গেছে। কিন্তু কিন্তু এবার কি সেবা দেবে গোবিন্দ? গোবিন্দ কি সেবা দেবে? তাই সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে কোথাও কিছু আছে কিনা। আর খোঁজ করতে 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 পরাশরী দেখছে যে তার ঘরে একটা চালের দানা পর্যন্ত নেই, যেটা দিয়ে সে গোবিন্দকে সেবা দেবে। কি সেবা দেব গোবিন্দ? যখন কিছু পাচ্ছে না, অমনি কুড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। আর গোবিন্দের কৃপায় বাড়ির উঠোনে কলা গাছে পরাশরী দেখতে পেলেন পাকা পাকা কলা হয়েছে। অমনি মনের আনন্দে গোবিন্দকে সেবা দেবে বলে ওই গাছ থেকে পাকা কলাটা পেড়ে গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়েছে। আজ কি আনন্দ গোবিন্দ, পরাশরীর গোবিন্দ সেবা করবে সে। তাই গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে কলার চপা ছাড়াচ্ছে মনের আনন্দে গোবিন্দকে সেবা দেবে বলে। আর ভাবের ঘরে কখন যে হাত থেকে শ্বাসটাকে ফেলে দিল চপা মনে করে। চপা মনে করে শ্বাসটাকে ফেলে দিয়ে চপাটাকে শ্বাস মনে করে গোবিন্দের বদনে তুলে দিয়ে বলে, কৃষ্ণ আমি তো বড় কাঙালিনী, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই কৃষ্ণ। আমি তোমায় ক্ষীর স্বর্ণনি ছানা, আমি তোমায় কিছুই দিতে পারবো না কৃষ্ণ। তুমি কৃপা করে কলাটুকু তুমি সেবা করো। ভক্তমণ্ডলী, হাতে তার কলার চপা, চপাটাকে কলা বলে গোবিন্দের বদনে তুলে দিচ্ছে, তুমি সেবা করো। আর যখনই চপা তুলে দিয়েছে, গোবিন্দ কত করুণাময়। ভগবান বলে, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না গো, আমি ক্ষীর স্বর্ণনি ছানা মাখন কিচ্ছু চাই না। তোমরা যদি ভক্তি ভরে তোমাদের ভালোবাসাটুকু আমায় নিবেদন করো। যদি কেউ ভালোবেসে ফল না দিয়ে ফলের খোসাও দেয়, সেটা আমি বড় অমৃত মনে করে সেবা করি। তাই যখনই কলার চপা দিয়েছে বদনে, অমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তের